শিক্ষা সহজের আজকের পর্বে আলোচনা করছি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর বাংলা টেক্সট পোর্শনে পাঠ্য কাজী নজরুল ইসলামের লেখা ভাঙার গান কবিতার ওপর থেকে দুটি প্রশ্নের উত্তর। এর আগের একটি পর্বে তোমাদের কাছে এই টেক্সট পোর্শনের ওপর থেকে বেশ কতগুলি প্রশ্নের উত্তর আলোচনা করেছিলাম। দেখো, আজকে ঠিক তার পরবর্তী টেক্সট পোর্শন থেকেই মাত্র দুটি প্রশ্নের উত্তরই আলোচনা করব, কিন্তু এই দুটি প্রশ্নের উত্তর যদি তোমরা বুঝে গিয়ে ঠিকঠাকভাবে তৈরি করতে পারো তাহলে এই শেষ অংশের ওপর থেকে যেখান থেকেই লাইন পাও না কেন ঠিকঠাকভাবে উত্তর নির্বাচন করতে পারবে। দেখো, কবিতাটিতে কবি মূলত কাজী নজরুল ইসলাম ভাঙার জয়ধ্বনি করেছেন, ভাঙার জন্যই তিনি গান গেয়েছেন। এই ভাঙার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা ছিল মূলত পরাধীন ভারতবর্ষের পরাধীনতার শৃঙ্খল মোচন, দাসত্বের বন্ধন মোচন করা। আর এই কাজে কিন্তু সক্রিয়ভাবে যারা অংশগ্রহণ করেছিল এবং সমগ্র ভারতবর্ষে একটা বৈপ্লবিক জোয়ার নিয়ে এসেছিল তারা কিন্তু ভারতবর্ষের তরুণ প্রজন্ম। তাহলে আজকের আমরা এই বিষয়টা তোমাদের কাছে উপস্থাপন করলাম। আজকের দেখো প্রথম প্রশ্নটি কি রয়েছে। ওরেও পাগলা ভোলা। পাগলা ভোলা বলে কবি কাদের সম্বোধন করেছেন, আর পাগলা ভোলাকে উদ্দেশ্য করেই বা কবি কি বলেছেন? তাহলে কবি কাজী নজরুল ইসলাম ভাঙার গান কবিতায় ভাঙার জন্য যে জয়ধ্বনি কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত করেছেন তার থেকে আমরা দেখতে পাই বা বুঝতে পারি যে কবি ভারতবর্ষের তরুণ প্রজন্ম যারা সক্রিয়ভাবে বৈপ্লবিক জোয়ার নিয়ে এসেছিল ভারতবর্ষের পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য, তাদেরকে কবিতার শুরুতেই একবার তরুণ ঈশান বলে অভিহিত করেছেন, আর এখানে আমরা আলোচ্য লাইনটিতে দেখছি পাগলা ভোলা বলেই অভিহিত করেছেন। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি প্রশ্নের যে দ্বিতীয় অংশ। তাহলে পাগলা ভোলাকে উদ্দেশ্য করে কবি কি বলেছেন কবিতায়? মূলত ভারতবর্ষে এই তরুণ প্রজন্ম, পরাধীন ভারতবর্ষে তরুণ প্রজন্মরা যেভাবে যে সক্রিয়তার সঙ্গে বৈপ্লবিক জোয়ার নিয়ে এসেছিল তা সমগ্র ভারতবাসীর কাছে স্পষ্ট করে তুলে ধরার জন্যই কিন্তু কবির এই ভাঙার গান কবিতার রচনা। কবি কবিতায় সেই তরুণ প্রজন্মদের উদ্দেশ্য করেই বলছেন তারা যেন এমনভাবে প্রবল আঘাত হানে যাতে করে ভারতবর্ষের বুকে ব্রিটিশ শাসকেরা এদেশে স্বাধীনতা সংগ্রামীদের রুদ্ধ করে রাখবার জন্য যে গারদ নির্মাণ করেছিল সেগুলোকে ধ্বংস করতে পারে। প্রবল আঘাতের দ্বারা যেন সেই সমস্ত কারাগারগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। পাগলা ভোলা অর্থাৎ তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করেই এ কথা বলেছেন। সেই সঙ্গে তিনি হৈদরি হাঁকার কথা বলেছেন কবিতায়। আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটে লক্ষ্য করি মূলত যে হায়দার আলী নাম থেকেই হৈদরি শব্দটি এসেছে, হায়দার শব্দ থেকে। হজরত মোহাম্মদের জামাতা আবার ভাতৃসমূহ হয়ে থাকেন। হায়দার আলী একজন খুব শক্তিশালী মানুষ এবং একজন খুব পরাক্রমশালী বীর ছিলেন। তার যে তেজস্বিতাপূর্ণ হুঙ্কার বা গর্জন, এটাই তিনি সেই তরুণ প্রজন্মের কণ্ঠে ধ্বনিত হতে দেখতে চাইছেন বা শুনতে চাইছেন। কেননা তরুণ প্রজন্মরা যে প্রলয় উল্লাসে বা যে প্রবল গতিতে বা যে সক্রিয়তার সঙ্গে স্বাধীনতা সংগ্রামের পথে অগ্রসর হয়েছে, তাদের এই ধরনের তেজস্বিতাপূর্ণ ধ্বনি বা জয়ধ্বনি যেমন একদিকে সমগ্র ভারতবাসীর মনের মধ্যে সেই বিপ্লবকে ত্বরান্বিত করবে, ঠিক তেমনি প্রতিপক্ষ ব্রিটিশ শাসকদের মনের মধ্যেও ভীতির সঞ্চার ঘটাবে। এছাড়াও কবি কবিতায় সেই তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে
তাদের বলেছেন যে তারা যেন কাঁধে দুন্ধুবি ঢাক নিয়ে সর্বদা সক্রিয় হয়ে ওঠে, যে ঢাকের বাদ্যর মধ্য দিয়ে রণবাদ্য সূচিত হয় বা একটা ধ্বংসের প্রতীক স্বরূপ। এখানে ধ্বংস বলতে মূলত বোঝানো হচ্ছে পরাধীন ভারতবর্ষে পরাধীনতার শৃঙ্খল মোচনকেই এখানে ধ্বনিত করা হবে সেই দুন্ধুবি ঢাকের বাদ্যের মধ্য দিয়ে। এভাবেই যেন পাগলা ভোলারা অর্থাৎ তরুণ প্রজন্মরা তাদের জীবনের দিকে মৃত্যুকে আহ্বান জানাতে কোনোভাবে দ্বিধাবোধ না করে। মৃত্যু আমাদের জীবনে একটা নির্দিষ্ট সময় দেখা যাবে উপনীত ঠিক হবেই, প্রকৃতির নিয়মে বা স্বাভাবিক নিয়মে। কখনোই কিন্তু মৃত্যুকে আমরা আমাদের জীবনে আহ্বান করতে পারি না। কিন্তু স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী তরুণ প্রজন্মরা যেভাবে সমস্ত রকম প্রাণের যে মায়া ত্যাগ করে আত্মদানে লিপ্ত হয়েছিল, তাদের সেই রূপটিকে তিনি ভারতবাসীদের কাছে তুলে ধরার জন্যই কিন্তু এইভাবে কবিতার মধ্যে পাগলা ভোলাকে উদ্দেশ্য করে, তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে এই কথাগুলি বলেছেন। মূলত তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করেই বলা কথাগুলি তরুণ প্রজন্মদের যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী বা তরুণ বিপ্লবীরা ভারতবর্ষে পরাধীন ভারতবর্ষে সক্রিয় হয়ে উঠেছিল তাদের স্বভাবের মধ্যেই ছিল। কবি মূলত এখানে তাদের কাছে তাদের উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য তুলে ধরার মধ্য দিয়ে সেই চিত্রটা সমগ্র ভারতবাসীর কাছে আরো স্পষ্ট করে তুললেন। ব্যাস, এটা গেল আজকের প্রথম প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তর। তাহলে এইটা হচ্ছে কবিতার অংশ যেখানে আমরা দেখব যে তরুণীসান বা যেখানে আমরা দেখব যে পাগলা ভোলাকে উদ্দেশ্য করে কবি কবিতায় কিছু বলছেন এই পর্যন্ত। এর পরের যে কবিতার অংশটি রয়েছে মূলত সেই অংশে আমরা দেখব কবি আপামর ভারতবাসীদের উদ্দেশ্য করে কিন্তু মন্তব্যটা রাখছে। আজকে যে দ্বিতীয় প্রশ্নটি দেখো, সেই প্রশ্নের উত্তর আলোচনা করলে কিন্তু শেষ যে অংশটাতে কবি কি মূলত বোঝাতে চাইছেন সেটা বুঝতে পারবে। বলা হচ্ছে কাটাবি কালবৈশাখী, মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করতে হবে। তাহলে এর আগের লাইনটি রয়েছিল যে নাচে ওই কালবৈশাখী, কাটাবি কালবৈশাখী। তাহলে কালবৈশাখীর নৃত্য বলতে কবি কবিতায় মূলত বুঝিয়েছেন সমগ্র ভারতবর্ষে তরুণ বিপ্লবীদের সক্রিয় বৈপ্লবিক প্রয়াসকে। ঠিক যখন ভারতবর্ষে তরুণ প্রজন্মরা এভাবে বৈপ্লবিক গতিকে ত্বরান্বিত করে চলেছেন, সেই সময় আপামর ভারতবাসীর কিন্তু তাদেরকে দেখেই অনুসরণ করা উচিত বা তাদের মতোই সক্রিয় হয়ে ওঠা উচিত, যাতে করে ব্রিটিশ শাসকের যে সাম্রাজ্যবাদ ভারতবর্ষের বুকে তার ভিতটা নড়ে যায়। আপামর ভারতবাসীকে উদ্দেশ্য করে এবার কবি কবিতায় শেষ অংশে ব্যক্ত করছেন যে তরুণ প্রজন্মরা যে সক্রিয়তা নিয়ে বৈপ্লবিক ধারাকে এগিয়ে চলেছেন, সেই ধারায় সংযুক্ত হয়ে ব্রিটিশ শাসকেরা ভারতবর্ষের বুকে যে ভীম কারা রচনা করেছিল, যে ভয়ঙ্কর কারাগার রচনা করেছিল ভারতবর্ষের স্বাধীনতায় অংশগ্রহণকারী বা স্বাধীনতা সংগ্রামীদের বা বিপ্লবীদের কারারুদ্ধ করে রাখার জন্য, সেই সমস্ত কারাগারগুলিকে উৎপাটিত করতে হবে, ভেঙে ফেলতে হবে লাথি মেরে। কোনোভাবেই ভারতবর্ষের বুকে এভাবে ভারতবর্ষের স্বাধীনতার জন্য যে সমস্ত বিপ্লবী বা স্বাধীনতা সংগ্রামী তাদেরকে শাস্তি প্রদান করা যাবে না, বা ভারতবাসীদেরকে ভারতবর্ষের বুকে এভাবে ভীত সন্ত্রস্ত করা যাবে না ভয়ঙ্কর কারা নির্মাণ করে। যে কারণে আপামর ভারতবাসীকে উদ্দেশ্য করে কবিতার শেষে কবি প্রার্থনা করছেন, আশা করছেন যেন সবাই সক্রিয় হয়ে তরুণ প্রজন্মের মতোই সক্রিয়ভাবে ভয়ঙ্কর কারাগারগুলিকে ভারতবর্ষের বুক থেকে একেবারে নিঃশেষ করে ফেলেন, যেন সেই সমস্ত স্থানগুলোকে একেবারে আগুনে পুড়িয়ে ছারখার করে দেন। এখানে কবি মূলত
বসে বসে সময় অতিবাহিত না করে আপামর ভারতবাসীদের মধ্যে সক্রিয়তা দেখতে চেয়েছেন, যে কারণেই এ ধরনের মন্তব্যের উপস্থাপনা। সমগ্র ভারতবাসীকে তিনি তরুণ প্রজন্মের মতো বৈপ্লবিক সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যাশা রেখেছেন, যে কারণেই কিন্তু তিনি কবিতা শুরু থেকে শেষ পর্যন্ত ভাঙার জন্যই জয়গান গেয়েছেন কবিতার মধ্য দিয়ে। ব্যাস, এই গেল আজকের আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তর। তাহলে কবিতার শুরু থেকে আমরা দেখব নাচে ওই কালবৈশাখীর ঠিক আগের পোর্শন পর্যন্ত সবটাই কিন্তু, মাঝখানে শুধু যেটা ছিল ওই ভগবান পড়বে ফাঁসি বা যে শিখায় হীন তথ্য কোনটি, এই ধরনের ছোট প্রশ্নগুলো আমাদের আলাদাভাবে তৈরি রাখতে হবে। এছাড়া আমরা প্রথমেই দেখব তরুণ ঈশানকে উদ্দেশ্য করে কবির কবিতায় কিছু মন্তব্য রয়েছে। আবার দ্বিতীয় স্তবকের অংশটাতে দেখব পাগলা ভোলা বলে সম্বোধন করেছেন সেই তরুণ ঈশানদের, অর্থাৎ তরুণ প্রজন্মদের। তাদেরকে উদ্দেশ্য করে তিনি কি ধরনের তাদের কাছ থেকে প্রত্যাশা রাখছেন বা তাদের কাছ থেকে তিনি কি কি আচরণ প্রত্যাশা করছেন। তাহলে তাদের এই আচরণের পরিস্থিতিতে কি করে আপামর ভারতবাসী নিষ্ক্রিয়ভাবে দিন কাটাতে পারে, তাদেরও সক্রিয়তা দেখানোর সময় এসেছে, এটাই তিনি কবিতার শেষ অংশে বোঝাতে চেয়েছেন। তাহলে আশা করছি তোমাদের কাছে এই কবিতার ওপর থেকে পুরো কবিতাটার বিষয়বস্তু প্রশ্নগুলোর উত্তরের মধ্য দিয়ে ঠিকঠাক করে তুলে ধরতে পেরেছি। বা যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে মেসেজ বক্সে কমেন্ট করে জানাতে পারো। তাহলে তোমরা আজকের এই প্রশ্নের উত্তরগুলোই ঠিকঠাক করে অনুশীলন করো।